আপনার কোনো একটা ছবি যদি হয় একদম লো কোয়ালিটির, আজকের এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি আপনার ছবিটাকে হাই রেজুলেশনের ছবি বানাতে পারবেন, অর্থাৎ আপনার ছবির রেজুলেশন বাড়াইতে পারবেন। একদম ইজি টু ইউজ। যাই হোক, ভিডিওটা একেবারে ছোট হবে, তাই আর কথা না বাড়া চলেন আমরা মূল ভিডিওতে ফিরি। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, এবং আপনি যদি আমাদের ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের পেজটা ফলো করে দিবেন। একদম প্রথমেই আপনারা যে কোনো একটা ব্রাউজারে চলে আসবেন। আমরা চলে আসলাম হচ্ছে ক্রোম ব্রাউজারে। এখান থেকে আমরা সার্চ করব হচ্ছে ইমেজ রাইজার। এই যে চলে আসছে imageriser.com, আপনারা এর উপরে ক্লিক করবেন, তাহলে আপনাদের সামনে সরাসরি এরকম একটা ইন্টারফেস চলে আসবে। সাইডে আপনাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করার অথবা লগ ইন করার কোনো ঝামেলা পোহাইতে হইতেছে না। জাস্ট সাইডে ভিজিট করবেন এবং আপনি আপনার কাজ করতে পারতেছেন। এখানে দেখেন আপলোড ইউর ইমেজ নামে একটা অপশন আছে, এর উপরে ক্লিক করলে মূলত আপনাকে গ্যালারিতে নিয়ে যাবে। আপনি আপনার যে ছবিটাকে রেজুলেশন বাড়াইতে চাইতেছেন সেই ছবিটা সিলেক্ট করে নিয়ে আসবেন। এক্সাম্পল হিসাবে চলেন আমরা একটা ছবি এখানে ক্লিক করে নিয়ে আসি। তার জন্য আপলোড ইউর ইমেজ এর উপরে আমরা ক্লিক করব, তাহলে আমাদেরকে গ্যালারিতে নিয়ে আসছে। এখান থেকেই আমার একটা ছবি আমি সিলেক্ট করে দিলাম এবং এখান থেকে আমরা ডান করে দিলাম। বাস, এই যে দেখেন এটা হচ্ছে আমার অরিজিনাল ছবি, এবং এই ছবিটার কেবিপিএস দেখেন, এখানে কেবিপিএস দেখাইতেছে, এবং নিচেটা দেখেন আমাদের রেজুলেশন কিন্তু এখান থেকে বাড়াই দিছে। এটা ছাড়াও আরেকটা ইম্পর্টেন্ট বিষয় আছে, সেটা হচ্ছে নানান সময় আমরা জবের অ্যাপ্লিকেশন করতে গেলে অথবা ইম্পর্টেন্ট কাগজপত্র নানান ওয়েবসাইটে সাবমিট করার ক্ষেত্রে আমাদের কাগজপত্রে তার একটা সাইজ সেট করে দেয়। যেমন ধরেন অনেক সাইটে বলে যে আপনার ছবিটা এত বাই এত সাইজের আপলোড করতে হবে, অথবা আপনার সার্টিফিকেট অথবা এরকম একটা কাগজকে একটা কাস্টমাইজ সাইজ বানায় তারপর আপলোড করতে হয়। এখন সাধারণত আমাদের সাইজ জানা থাকে না, সেটা আপনি এখানে এসে আপনার মতো করে কাস্টমাইজ করে সাইজ তৈরি করে নিতে পারবেন। এক্সাম্পল আমরা যদি একটু নিচের দিকে চলে আসি, এখানে দেখেন এটা মূলত লম্বায় কত সাইজ এবং উপর নিচ কত সাইজ, এটা আপনি এখানে লিখে সিলেক্ট করে দিতে পারবেন। তারপরে তার নিচে দেখেন কোয়ালিটির অপশন আছে, এখান থেকে আপনি হাই কোয়ালিটি করে দিতে পারবেন। তারপরে তার নিচে দেখেন অ্যাসপেক্ট রেশিও আছে, আপনি যদি এর উপরে ক্লিক করেন এখান থেকেও আপনি আপনার ফ্রেমের রেশিও সিলেক্ট করতে পারবেন। যদি আপনাকে কোনো ওয়েবসাইটে বলা হয় যে 4:3 একটা ছবি আপলোড করেন, ওই ক্ষেত্রে আপনি এখান থেকে 4:3 সিলেক্ট করে দিবেন, অথবা 1:1 ছবি আপলোড করতে বললে এখান থেকে আপনি 1:1 সিলেক্ট করে দিবেন। এইভাবে আপনি সাইজ নিজের মতো করে কাস্টমাইজ করে তৈরি করতে পারবেন। এই সাইটটা আপনার ছবির রেজুলেশন বাড়ানোর তুলনায় আপনার ছবির সাইজ কাস্টমাইজ করতে বেশি সহযোগিতা করবে। যাই হোক, এটার পর আসা হচ্ছে আউটপুট ফরম্যাট। আপনি 4টা ফরম্যাটে এই ছবিটা আপনার গ্যালারিতে ডাউনলোড করতে পারবেন। এটাও নানান ধরনের ফর্ম ফিল আপ করার ক্ষেত্রে লাগে, যে আপনাকে জেপিজি ফাইল আপলোড করার জন্য বলে অথবা পিএনজি ফাইল আপলোড করার জন্য বলে। তো আপনি আপনার যে কোনো ফাইলকে এখান থেকে জেপিজি অথবা পিএনজিতে কনভার্ট করে নিতে পারেন। তারপরে এখান থেকে কুইক সাইজ আছে, অর্থাৎ কাস্টমাইজ না করে আপনি ডাইরেক্টলি এখান থেকে কুইক সাইজ আপনার ছবিটাকে কাস্টমাইজ করতে পারেন। যাই হোক, এই কটা অপশনের পরে এখান থেকে আপনি ডাউনলোডে ক্লিক করলেই আপনার ছবিটা কিন্তু আপনার গ্যালারিতে ডাউনলোড হয়ে যাবে। আরেকটা ব্যাপার হচ্ছে, আপনি যদি চান এখানে যদি আপনি একটু উপরের দিকে চলে আসেন, এখানে দেখেন 3 লাইন আছে, আপনি যদি এর উপরে ক্লিক করেন এখান থেকে দেখেন ডাউনলোড অ্যাপ আছে, অর্থাৎ আপনি এই সাইটের অ্যাপও ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন। যাই হোক, ভিডিওটা আপনি সেভ করে রাখতে পারেন, বিভিন্ন সময় কাজের ক্ষেত্রে এই ধরনের ওয়েবসাইটগুলো আমাদের বেশ কাজে আসে। তাহলে চলেন আজকের ভিডিওটা এই পর্যন্তই। আজকের সম্পূর্ণ ভিডিওতে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।